প্রথমেই আমি আমার চ্যানেলে সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। আজকে আমি ধনতেরাস সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। যে ধনতেরাস খুব শীঘ্রই সেই তিথিটি আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। আমি ধনতেরাসের আসল মাহাত্ম্যটাই বা কী, কেন এই ধনতেরাস পালিত হয় এবং এর শুভক্ষণই বা কী আছে, এগুলো নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমি একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলের ইতিমধ্যেই সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ, তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তো চলুন আজকে এই ধনতেরাস সম্পর্কে আমাদের যে আলোচনা সেটি শুরু করি। প্রতি বছর ধনতেরাসের উৎসবের দিনেই দেবদেবী কুবের এবং ধন্বন্তরী দেবের পুজো করা হয়। ধনতেরাসে বাসন কেনা হয়, কারণ এটিকে শুভ বলে মনে করা হয় এবং সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে ধন্বন্তরী, লক্ষ্মী ও কুবেরের পুজো করা হয় এবং সোনা, রূপা, ঝাঁটা, ধনে এবং নুনের মতন জিনিস আমরা আমাদের ঘরে নিয়ে আসি বা কিনে নিয়ে আসি। এবার পুজোর সময় লক্ষ্মীর আশীর্বাদ পেতে এবং সমৃদ্ধি অর্জনের জন্য এই দিনেই কেনাকাটা করা হয়ে থাকে বলে আমাদের বিশ্বাস। মনে করা হয় এই ধনতেরাস সমুদ্র মন্থনের সময় হাতে অমৃত কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন ভগবান ধন্বন্তরী, যিনি শ্রীহরির অংশাবতার বলেই মনে করা হয়। এই কারণে দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং ধন সম্পদ বৃদ্ধির আশায় নতুন কিছু কিনে ঘরে আনার প্রথার চালুও কিন্তু আমাদের দেশে রয়েছে। এবার এই ধনতেরাসের 3টি শুভ মুহূর্ত আমরা এবার দেখে নিই। অভিজিৎ মুহূর্ত, দিনের বেলায় 12টা 1 মিনিট থেকে 12টা 48 মিনিট পর্যন্ত এই অভিজিৎ মুহূর্তটি রয়েছে, যখন আপনারা যে কোনো জিনিস ক্রয় করতে পারবেন। এরপরে চৌঘরিয়া মুহূর্ত, যারা এই সময়টার মধ্যে কেনাকাটা করতে পারলেন না তাদের জন্য কিন্তু চৌঘরিয়া মুহূর্ত দুপুর 1টা 51 থেকে 3টে 18 পর্যন্ত এই চৌঘরিয়া মুহূর্তটি আপনারা ব্যবহার করতে পারেন। এবার এই সময়তেও হয়তোবা আপনারা কিনতে পারলেন না, সেই সময়তে আপনাদের জন্য আরও একটি মুহূর্ত রয়েছে, সেটি হচ্ছে প্রদোষকাল, অর্থাৎ সন্ধ্যায় 6টা 11 মিনিট থেকে রাত্রি 8টা 41 মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যেই কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন। এখন আমরা আরেকটি বিষয় জেনে নিই যে কেনাকাটা করা হয় কেন, সেই বিষয়টা একটু জানার দরকার। তো ধন্বন্তরী এবং লক্ষ্মী যে প্রকাশ এই দিনে হয়, আমাদের হিন্দু বিশ্বাস অনুসারে সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী এবং লক্ষ্মী একই দিনে আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিনটিকে একটি শুভ দিন হিসেবে আমরা গণ্য করি। আর বিশ্বাস করা হয় যে ধনতেরাসে সোনা, রূপা বা ধাতুর পাত্র কিনলে তা দেবী লক্ষ্মীর আশীর্বাদ বয়ে আনে, যা সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে। আবার এই দিনেও এটাও বলা হয়ে থাকে যে এই দিনে যদি আমরা আর্থিক কোনো এই ধরনের কোনো জিনিস ক্রয় করে নিয়ে আসি, তাহলে আমাদের আর্থিক ক্ষতি থেকে হয়তো আমরা রক্ষা পাবো, এটা আমাদের বিশ্বাস। আর শুধু সোনা বা রূপা নয়, ঝাঁটা, ধনে, নুন, কড়ি, গোমতী চক্র, জায়ফল, হরিতকি এবং পান পাতা, এগুলোও কিন্তু কেনা এই দিনে শুভ বলে মনে করা হয়। এবার সাধারণত পুজো শুরু হয় কিন্তু সন্ধ্যার সময় লক্ষ্মী এবং কুবেরের পুজোর মাধ্যমে, এবং জমের উদ্দেশ্যে আমরা দীপদান করে এই দিনটাকে পালন করে থাকি। পুজোর সামগ্রীর মধ্যে সাধারণত ধনে, কড়ি, গোমতী চক্র, জায়ফল, হরিতকি, সুপুরি, ধান এগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর এটা বিশ্বাস করা হয় যে এই দিনে যে কোনো জিনিস কেনা, সোনা বা রূপা, দেবী লক্ষ্মীর আশীর্বাদ, যারা এইগুলো কিনতে পারেন তারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন, তাদের সৌভাগ্য এবং সমৃদ্ধি হয়তো এতে বয়ে আনতে পারে। এই ধর্মবিশ্বাস নিয়েই কিন্তু আমরা এই ধনতেরাসের দিনটি পালন করে থাকি এবং হিন্দু বিশ্বাস, তাদের যে ধর্মীয় আচার, এগুলোও কিন্তু আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, যার ফলে আমরা এই ধর্মবিশ্বাস থেকে আমাদের মনের মধ্যে এরকমই একটা দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে যে এগুলো যদি আমরা আমাদের জীবনে করি, আমাদের নিজের জীবনের যে সৌভাগ্য সেটা আমরা বয়ে আনতে পারবো এবং আমাদের দুর্ভাগ্যগুলোকে আমরা এইভাবেই অতিক্রম করতে পারবো। আশা রাখছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।